হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের লেসন 9 দ্য বার্ডস আই গল্পটা সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তুমি যদি ক্লাস 5-এ পড়ো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওর পর থেকে তোমাদের আর লেসন 9 দ্য বার্ডস আই সম্বন্ধে কোনো রকমের ডাউটস থাকবে না। প্রথমেই বলে দিই, দ্য বার্ডস আই মানে হলো পাখির চোখ। তো এই গল্পের মধ্যে এমন কেন নাম হলো যে পাখির চোখ? এরকম কোনো গল্পের নাম হয় নাকি? তো দেখা যাক, গল্পটা পড়ার সাথে সাথেই আমরা জানতে পারবো। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং মানেগুলো আমরা বুঝে নেব। প্রথম শুরু করলে দেখা যাক, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল রোদ ঝলমলে উজ্জ্বল একটা সকাল। ব্রাইট মানে কি? ব্রাইট মানে তো উজ্জ্বল। দিনের বেলা আলো থাকলে কিরম লাগে? উজ্জ্বল লাগে তো। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল রোদ ঝলমলে এবং উজ্জ্বল একটি সকাল। এ লার্জ গ্রুপ, একটা বড় দল, অফ ইয়ং বয়েজ, যুবক বালকদের, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, বনভূমির মধ্যে জড়ো হয়েছিল, জঙ্গলের মধ্যে জড়ো হয়েছিল। কেন জড়ো হয়েছিল? মারামারি করছিল নাকি? দেখা যাক কি করছিল। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, তাদের তীর ধনুক নিয়ে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কোনো সাধারণ বালক ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস, তারা ছিল পঞ্চ পাণ্ডব। অ্যান্ড দ্য 100 কৌরবাস, এবং 100 কৌরব। আমরা জানি তো কৌরবরা 100 ভাই ছিল আর পাণ্ডবরা 5 ভাই ছিল। তাহলে কতজন? 100 + 5 সমান কতজন হচ্ছে? 100 + 5 সমান 105 জন। মানে বনভূমির মধ্যে 105 জন জড়ো হয়েছিল তাদের তীর ধনুক নিয়ে। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড দ্য 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, তারা ভাই ছিল। কীরকম ভাই? খুঁড়তুতো ভাই আমরা বলি না, কাকা জেঠু ছেলে মেয়েদেরকে তো আমরা ভাই বলি বা দাদা বলি, সেরকম ছিল তারা। বাট এ ফিয়ার্স রাইভেলরি বিটুইন দেম বিগ্যান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, কিন্তু শুধুমাত্র তারা যখন শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা ভয়ানক শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল। দ্য রয়্যাল চিলড্রেন, রয়্যাল মানে কি? রাজকীয় তো। দ্য রয়্যাল চিলড্রেন, রাজকীয় শিশুরা না, রাজপুত্ররা, লার্ন শিখছিল দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখছিল। আমরা এখন শিক্ষককে কি বলি? মাস্টার মশাই বলি, শিক্ষক মহাশয় বলি, তাই তো? কিন্তু তখন কি বলতো? গুরু মশাই। তো গুরু মশাইয়ের কাছ থেকে, গুরু দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, তিনি ছিলেন তার সময়কার একজন খুব বড় যোদ্ধা, মহান যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি পরশুরামের কাছ থেকে অস্ত্র চালনা শিখেছিলেন। কে শিখেছিলেন? গুরু দ্রোণাচার্য শিখেছিলেন। কার কাছ থেকে শিখেছিলেন? পরশুরামার কাছ থেকে। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরভাস ওয়ার কুইক টু লার্ন, তারা খুব তাড়াতাড়ি শিখে ফেলছিল। কারা খুব তাড়াতাড়ি শিখে ফেলছিল? পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরভাস। বলে না রাজার ছেলে মেয়েদেরকে যুদ্ধবিদ্যা শেখাতে হয় না, তারা এমনি শিখেই জন্ম নেয়, ঠিক তেমন তারা খুব তাড়াতাড়ি সমস্ত অস্ত্রবিদ্যা শিখছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা নানান ধরনের পদ্ধতি শিখল অস্ত্র চালনার। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সব রাজপুত্ররাই সমস্ত অস্ত্র চালনা শিখে গেল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ফেভারিট ওয়েপন্স, তাদের সবারই প্রিয় পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, ভীম আর দুর্যোধন কি পছন্দ করতো? গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দ ছিল বল্লম বা বর্ষা তোমরা বলতে পারো। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, অর্জুনের পছন্দ ছিল তীর ধনুক। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেবা, সেই যমজ ভাই নকুল আর সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস, যাদের পছন্দ ছিল কি? তরোয়াল। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, গুরু তার সমস্ত শিষ্যদের সমান চোখে দেখত। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে বেশি পছন্দ করতেন। বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কারণ অর্জুন খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতো, খুব মনোযোগ দিয়ে অভ্যাস করতো। অর্থাৎ গুরু তো সবাইকে শেখাচ্ছিলেন। শিক্ষক মহাশয় যেরকম সবাইকে সমান চোখে দেখেন, তেমন গুরু মশাইও সবাইকে সমান চোখে দেখতেন, সবাইকেই শেখাচ্ছেন। তবে ক্লাসের মধ্যে যে খুব ভালো পড়াশোনা পারে, যে খুব ভালো খেলাধুলায়, তাদের প্রতি তো শিক্ষকরা একটু বেশি মনোযোগ দেবেন, এটাই স্বাভাবিক। ঠিক তেমন গুরু মশাইও অর্জুনকে একটু বেশি পছন্দ করতেন। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, খুব তাড়াতাড়ি সে সবার মধ্যে সেরা হয়ে উঠল, সেরা ধনুর্ধর হয়ে উঠল। ধনুর্ধর মানে হলো তীরন্দাজ, যারা তীর ছোড়েন, যারা ধনুক চালাতে পারেন, অস্ত্র চালনা করতে পারেন, যেমন খুব ভালো তীরন্দাজ হয়ে উঠলেন। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল,
দুর্যোধন আর তার ভাই দুঃশাসন এটাকে একদমই পছন্দ করেনি। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবাস। খুব তাড়াতাড়ি তাদের মনের মধ্যে নীরবভাবে একটু ঘেন্না জন্মাতে শুরু করলো, একটু খারাপ লাগা জন্মাতে শুরু করলো। কাদের প্রতি? পাণ্ডবদের প্রতি। পাণ্ডবরা কবাই ছিল? পাণ্ডবরা ছিল 5 ভাই, তাই তো? ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা তাদের গুরুকেই সমালোচনা করলেন, একদম জনসমক্ষে সমালোচনা করলেন যে তাদের গুরু অর্জুনের প্রতি বেশি ভালোবাসা দেখান, অর্জুনকে বেশি প্রশ্রয় দেন। ফেভার মানে হলো প্রশ্রয় দেওয়া, ঠিক আছে? দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা বলল যে তারা ধনুক চালনাতে কম কিছু নয়, তারাও অর্জুনের মতোই ধনুক চালনা করতে পারে। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার রিপ্লাইয়ে, তাদের সমালোচনার উত্তরে দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং অল, যার মাধ্যমে সেরা ধনুর্বাজ, সেরা তীরন্দাজ খুঁজে পেতে পারেন তিনি। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland. সেই দিন, একদিন নির্দিষ্ট একটা দিনে তিনি তার সমস্ত শিষ্যদের কোথায় আসতে বললেন? সেই জঙ্গলে আসতে বললেন, নেয়ার হিজ আশ্রম, যেখানে তার আশ্রম ছিল, আশ্রমের ঠিক কাছেই। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। তিনি করলেন কি? একটা সুন্দর করে একটা পাখির চোখ আঁকা ছিল একটা পাখির মধ্যে, কাঠের পাখি, তার মধ্যে একটা সুন্দর চোখ আঁকা ছিল, কাঠের পাখির মধ্যে সুন্দর একটা পাখির চোখ আঁকা ছিল। এবং সেই পাখিটাকে কোথায় রাখলেন? সেই পাখিটাকে রাখলেন কোথায়? একটা গাছের মধ্যে, ঠিক আছে? ওয়ান অফ দ্য ট্রিজ, সেখানকার একটা গাছে রাখলেন। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, গুরু তার সমস্ত শিষ্যদের ডাকলেন আর বললেন, লুক মাই চিলড্রেন, দেখো শিষ্যরা, দেখো বাচ্চারা, এ উডেন বার্ড, একটা কাঠের পাখি, ইজ সিটিং অন দ্য ফার অফ ট্রি, গাছের অনেক দূরে রাখা রয়েছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদেরকে পুরো এর চোখটাকে নিশানা করে তীর মারতে হবে। আর ইউ রেডি? তোমরা কি প্রস্তুত আছো? এভরিওয়ান নডেড, সবাই মাথা নাড়ল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, প্রথমে যুধিষ্ঠিরকে ডাকা হলো তার স্কিল দেখানোর জন্য, সে কত অভ্যাস করেছে সেটা দেখানোর জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত হলো, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলো, গুরু দ্রোণাচার্য তাকে প্রশ্ন করলো, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরাস রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির খুব নম্রভাবে, খুব শান্তভাবে উত্তর দিল, গুরুদেব, গুরুমশাই, আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড মি, আমার আশেপাশের মানুষজনকে, লোকজনকে দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড, পাখিটাকেও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য বললেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তীর ধনুক রাখো আর যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির খুব অবাক হয়ে গেল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুকে সম্মান করতেন। তোমাদেরও তোমাদের শিক্ষক মহাশয়কে সবসময় সম্মান করা উচিত, তাই তো নাকি? তো যুধিষ্ঠিরাও তার গুরুকে সম্মান করতেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক, তিনি নীরবভাবে, তিনি কোনো কথা না বলে পিছিয়ে গেলেন। টু হিজ ব্রাদার্স, তার ভাইদের কাছে, উইথাউট এ কোয়েশ্চেন, কোনো প্রশ্ন করলেন না তিনি। তাহলে এ থেকে বুঝতে পারছো যুধিষ্ঠির তার গুরুকে কতটা সম্মান করত। ঠিক যেরকম সম্মান একটা গুরু আশা করেন, তিনিও সেরকমই সম্মান করতেন, তাই তিনি পিছিয়ে গেলেন। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপরে দুর্যোধনার পালা। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলেন, ওহ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভা, কৌরবদের বড় ভাই, এল্ডেস্ট মানে হলো বড়, তো কৌরবদের বড় ভাই, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ, আমি কি জানতে পারি তুমি কি দেখতে পাচ্ছ অ্যাট দিস মোমেন্ট, এখন? দুর্যোধনা রিপ্লাই করলো, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখিটাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি, দ্য লিভস, পাতাগুলো দেখতে পাচ্ছি, দ্য ফ্রুটস, ফল দেখতে পাচ্ছি, অ্যান্ড অ্যানাদার বার্ড, এবং অন্য একটা পাখি দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু সে যখনই শেষ করবে, দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধনা খুব রেগে গেলেন। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তো রেগে গিয়ে তার তীর ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং পাশে গিয়ে দাঁড়ালো। সিমিলার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, একই প্রশ্ন ভীমকেও করা হলো, নকুলকেও করা হলো, সহদেবকেও করা হলো, অ্যান্ড আদার্স, এবং বাকি সবাইকে করা হলো।
ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও। দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু গিভেন, দ্রোণাচার্য গট আনসার্স সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। দুর্যোধনা যুধিষ্ঠির কি উত্তর দিয়েছিল? উত্তর দিয়েছিল কি কি দেখতে পাচ্ছে, তো সেরকমই উত্তর বাকি সবাই দিল। মানে তারা গাছ দেখতে পাচ্ছে, পাখি দেখতে পাচ্ছে, ফল দেখতে পাচ্ছে, গুরুকে দেখতে পাচ্ছে, আশেপাশের মানুষজন দেখতে পাচ্ছে, ঠিক সেরকম উত্তরই সবাই দিল। লাস্টলি ইট ওয়াজ টার্ন অফ অর্জুনা, সব শেষে অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে প্রস্তুত। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? অর্জুন, তুমি কি বলতে পারবে তুমি কি লক্ষ্য করছো? অবজার্ভ মানে কি? অনুভব করা, লক্ষ্য করা, দেখা। তুমি কি দেখতে পাচ্ছ বলো আমাকে। তখন অর্জুন কি উত্তর দিল দেখা যাক। আই ক্যান সি দ্য আই অফ দ্য বার্ড, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র পাখির চোখ, শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি আমি। রিপ্লাইড অর্জুনা উইথাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্য থেকে চোখ না সরিয়ে অর্জুন উত্তর দিল। অর্জুন কি উত্তর দিল? আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি, শুধুমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি, এছাড়া আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তার লক্ষ্য থেকে চোখ না সরিয়ে অর্জুন কথাটা বলল। কান্ট ইউ সি দ্য ট্রিজ, তুমি কি গাছপালা দেখতে পাচ্ছ না? দ্য স্কাই, আকাশ দেখতে পাচ্ছ না? অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, গাছের ডালপালাগুলোকেও দেখতে পাচ্ছ না? হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, পাখিটি যেখানে বসে আছে। হিজ টিচার আস্কড, তার শিক্ষক মহাশয় তাকে প্রশ্ন করলেন। নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, না, আমি শুধুমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি, অ্যান্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, সেড অর্জুনা, অর্জুন উত্তর দিলেন। হোল্ডিং হিজ বো স্টেডিলি, সে তখনও তার ধনুকটাকে শক্ত করে সোজাভাবে ধরে রয়েছে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য খুব আনন্দিত হলেন। গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত হওয়া। হি প্রেজড, তিনি প্রশংসা করলেন অর্জুনা, অর্জুনকে, ফর ইজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার মনোযোগের জন্য, তার গভীর মনোযোগের জন্য তার প্রশংসা করলেন যে বাহ। উইথ এ উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখে ছিল একটি মৃদু হাসি, তার মুখে ছিল হাসি। কার মুখে হাসি ছিল? দ্রোণাচার্যর মুখে হাসি ছিল। দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন শুট, লক্ষ্যভেদ করো। উইথ এ লাউড ম্যাং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, একটা তীব্র আওয়াজ করে ধনুক থেকে তীর ছুটে গেল এবং গিয়ে পাখির চোখে আঘাত করল। দ্রোণাচার্য টার্ন টু অল আদার প্রিন্সেস, দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্যান্য রাজপুত্রদের দিকে ঘুরলেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি এবার বুঝতে পেরেছো এই পরীক্ষার মানে কি ছিল, এই পরীক্ষাটা কেন নেওয়া হয়েছিল, এই পরীক্ষার কারণ কি ছিল? অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখবে। হোয়েন ইউ এম ফর সামথিং, যদি তোমরা কোনো কিছুর জন্য লক্ষ্য করো, কোনো কিছু চাও, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তোমাদের শুধুমাত্র লক্ষ্যের দিকেই চাওয়া উচিত, অ্যান্ড নাথিং এলস, লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, অন্যান্য দিকে তাকালেও হবে না। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, শুধুমাত্র তীব্র মনোযোগ দ্বারাই একজন লক্ষ্যভেদ করতে পারবে। তোমরা তখন পড়াশোনা করছো, যদি তোমাদের মনোযোগ অন্য কোথাও যায়, শিক্ষক মহাশয় যখন ক্লাসে পড়ান, তোমাদের মনোযোগ যদি খেলার মাঠে থাকে, বাইরে থাকে, বা আশেপাশে ছাত্রদের দিকে তোমরা চেয়ে থাকো, তাহলে তোমরা কোনোদিনই পড়াশোনায় এগোতে পারবে না। তোমাদের লক্ষ্য থাকা উচিত শিক্ষক মহাশয়ের দিকে, তিনি যা পড়াচ্ছেন, তার যা অঙ্গভঙ্গি, তিনি বইতে যা বোঝাচ্ছেন, তোমাদের টার্গেট সেখানেই থাকা উচিত। অল অফ ইউ স আদার থিংস, তোমরা সবাই অন্যান্য জিনিস দেখছিলে, লাইক দ্য ট্রিজ, গাছপালা দেখতে পাচ্ছিলে, দ্য ফ্রুটস, ফল দেখতে পাচ্ছিলে, দ্য লিভস, পাতাগুলোকেও দেখতে পাচ্ছিলে, অ্যান্ড দ্য পিপল, বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, মানুষজনকে দেখতে পাচ্ছিলে, কারণ তোমরা তো তোমাদের নিজেদের কাজে মনোযোগ দাওনি, যে কাজ তোমাদের দেওয়া হয়েছিল। যদি মনোযোগ দিতে, তাহলে কি দেখতে পেতে? শুধুমাত্র পাখির চোখটাই দেখতে পেতে, আশেপাশের কে মানুষ আছে, কে কোথায় আছে, কোনো কিছুই তোমরা দেখতে পেতে না। ইট ওয়াজ অনলি অর্জুনা, শুধুমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, শুধুমাত্র অর্জুন যে মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো, তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন প্রিয় ছাত্র, কেন অর্জুন বেস্ট ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র। দ্রোণাচার্য স্টে সাইলেন্স দ্য কৌরবাস, দ্রোণাচার্যর পরীক্ষা
সবাইকে চুপ করিয়ে দিল, কৌরবদের চুপ করিয়ে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। আর সবাই খুব ভালোভাবে বুঝে গেল যে অর্জুন হলো সব থেকে ভালো তীরন্দাজ, সব থেকে ভালো স্টুডেন্ট। কেন গুরু দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসেন সবাই খুব ভালোভাবে বুঝে গেল। তাহলে এই পরীক্ষাটা থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, তোমাদেরকে যদি জীবনে সফল হতে হয় তোমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। মানুষ অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বলবে, অনেকেই বলবে, অনেকেই তোমাদের ডিমোটিভেট করার চেষ্টা করবে, কেউ তোমাদের সাহায্য করার চেষ্টা করবে না। নিজেকে সাহায্য নিজেকেই করতে হবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন করে আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করতে থেকো।